এই সেই দেহ যার জন্য আমি সারা জীবন কতই না কষ্ট করেছি। দামি পোশাক, সুস্বাদু খাবার রোদে পড়তে দেয়নি যাকে, আজ সে পড়ে আছে মাটির বিছানায়। আমি আত্মা দেহকে বললাম, ওহে আমার সাথী, আজ কোথায় তোমার সেই দম্ভ, কোথায় তোমার আত্মীয়রা? আহারে মানুষ, সারা জীবন যারে আপন ভাবলি, হেগো হাতেই তো আজ কবরে আইলি, কেউ তো লগে থাকলো না। কল্পনা করুন, আপনার প্রিয় মানুষগুলো আপনাকে মাটির নিচে রেখে চলে যাচ্ছে। আপনি তাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু তাদেরকে ডাকতে পারছেন না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। একটু থামুন, একটু থামুন। এই অন্ধকার কি ভয়ের, নাকি এই অন্ধকার দীর্ঘদিনের ক্লান্তির পর এক পরম শান্তির? আজ আমরা কোনো ইতিহাস পড়ব না, বরং আমাদের প্রত্যেকের অবধারিত সেই গন্তব্যের এক কাল্পনিক কিন্তু বাস্তব সফরের কথা শুনব, যে সফরটি শুরু হতে পারে আজ রাত থেকেই। যখন মাটি দেয়া শেষ হলো, তখন আমি আমার দেহের দিকে তাকালাম। এই সেই দেহ যার জন্য আমি সারা জীবন কতই না কষ্ট করেছি। দামি পোশাক, সুস্বাদু খাবার রোদে পড়তে দেয়নি যাকে, আজ সে পড়ে আছে মাটির বিছানায়। আমি আত্মা দেহকে বললাম, ওহে আমার সাথী, আজ কোথায় তোমার সেই দম্ভ, কোথায় তোমার আত্মীয়রা? আহারে মানুষ, সারা জীবন যারে আপন ভাবলি, হেগো হাতেই তো আজ কবরে আইলি, কেউ তো লগে থাকলো না। একটু আগেও যারা ভাই ভাই কইয়া মুখে ফেনা তুলতো, হেরা তো মাটি দিয়ে হাত ধুয়ে চইলা গেল। আমরা ভাবি কবরের আজাব মানে সাপ বিচ্ছু, কিন্তু লজিক দিয়ে ভাবুন তো, সবচেয়ে বড় আজাব হলো অনুশোচনা। যখন আমি দেখব আমার ফেলে আসা ফোনটা এখনো সচ্ছল, আমার ফেসবুক প্রোফাইলে মানুষ লাইক দিচ্ছে, কিন্তু আমি আর কখনোই ফিরে গিয়ে বলতে পারবো না ভুল পথে ছিলাম। আপনার ফেলে যাওয়া ফোনটিতে এমন একটি আইডি খুলে রেখেছিলেন, যে আইডিতে অসংখ্য নগ্ন ভিডিও, আর সেইগুলি মানুষ দেখছে, আর আপনার কবরে যাচ্ছে অসংখ্য গুনাহের বোঝা। আপনি না চাইতেই অসংখ্য গুনাহের বোঝা ঢুকছে। আসলে ভাই, আমাদের দিন কটা দিন, হয়তো একটি লাইক, একটি শেয়ার এবং ভিউর জন্য এত কিছু করছি, কিন্তু আসল যার জন্য করলাম সেই তো পৃথিবীতে আজীবন থাকার জন্য নয়। তাই তার আসল থাকার জায়গাটির জন্য কি করলাম সেটাই ভাবুন। ভুল পথে ছিলাম, কিন্তু কবরের এই নিস্তব্ধতায় এই ডিজিটাল জগৎ কতই না তুচ্ছ। সেখানে আপনার ভিউ কাউন্ট হবে না, সেখানে কাউন্ট হবে আপনার চোখের পানি। এই মোবাইল চাপতে চাপতে কতদিন আপনি রাত 3টা বাজিয়ে ফেলেছেন, হয়তো কতদিন রাত 12টা পর্যন্ত টিপেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এখন গভীর রাত, আমি একটু আমার আল্লাহর দরবারে দোয়া করি, আমার নিজের ব্যক্তিগত জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই? এরকমের সুযোগ আমাদের হয়নি। অথচ সেখানে কাউন্ট হবে না আপনার এই মোবাইল টেপা, সেখানে কাউন্ট হবে আপনার চোখের পানি। হঠাৎ সেই অন্ধকার কবরে এক টুকরো আলো প্রবেশ করলো, এক অপূর্ব ঘ্রাণে ভরে গেল চারপাশ। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? উত্তর এলো, ভয় নেই, আমি তোমার সেই গভীর রাতে পড়া 2 রাকাত তাহাজ্জুদ, আমি তোমার সেই দান যা তুমি গোপনে করেছিলে, আমি তোমার সেই ধৈর্য যা তুমি অপমানেও ধরে রেখেছিলে। সেদিন আমাদের লজিক পাল্টে যাবে, সেদিন দামি গাড়ি নয়, বরং আমাদের তাকওয়া হবে আমাদের একমাত্র বাহন। আবার একটু গভীর মস্তিষ্ক দিয়ে ভাবুন, দুনিয়াতে কি করলাম? টাকার পিছনে ছুটলাম, নারীর পিছনে ছুটলাম, সম্পদের পিছনে ছুটলাম, পরিবারকে সময় দিতে গিয়ে নিজে 2 রাকাত সালাত পড়ার সময়ও পাচ্ছিলাম না। সেই পরিবার আপনাকে গভীর মাটির নিচে রেখে চলে গেল। এখন একান্ত হিসাব শুধু আপনার সাথে আপনার রবের। বাঁচতে পারবেন এমন কোন আমল কি আপনার জীবনে আছে, যে আমলগুলি বাঁচাতে পারে আপনার কবরের আযাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যদি কেউ ঘুমানোর আগে সূরাতুল মুলক পাঠ করে, তার কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের প্রায় মানুষের হাতে হাতে মোবাইল, আমরা চাইলে শুয়ে পড়ে মোবাইলের অ্যাপসে কোরআন বের করে কিন্তু এই সূরাটি পড়তে পারি। তাই চলুন আজ থেকেই ওয়াদা করি, অহেতুক সময় নষ্ট করব না। যেখানে যতটুকু সময় দিব ততটুকু সময় বেছে নিব যে আল্লাহ ততটুকু সময় কি এই কাজের জন্য এখানে পছন্দ করে, আর আমি যে কর্মে সময়টা দিব সেটা হালাল না হারাম। বন্ধুরা, ভিডিওটি বানাতে গিয়ে আমিও নিজের চোখের পানি ধরে রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। এই মিশে মায়া রেখে আমরা তো চলেই যাব, যাদের জন্য করলাম তারাই আমাদেরকে দাফন কাজ সম্পন্ন করবে, কিন্তু কি রেখে যাব? যদি আজকের এই আলোচনা আপনার জীবনে সামান্যতম পরিবর্তন আনে, তবেই আমার এই পরিশ্রম সার্থক। নিজেদের একটু সময় দিন,
আজকের রাতে শোয়ার আগে একবার ভাবুন, যদি কাল সকালে সূর্যের আলো আমার চোখে না পড়ে, ক্ষমা চেয়ে নিন আল্লাহর কাছে, ক্ষমা করে দিন মানুষদেরকে। ভালো থাকবেন, হেদায়েতের পথে থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।